সব ফুল 100 টাকা। আচ্ছা, সেই ভিডিও থেকে ভিডিও তৈরি করতে করতে আপনাদের সঙ্গে আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম। তো ভিডিওটা আপনারা সবাই দেখতে থাকেন। টিকটকার সে প্রিন্স মামুন, সে কিন্তু যেন শ্বশুর বাড়ি থেকে বিদায় নিয়ে আসতেছে, জেল না যেন শ্বশুর বাড়ি, সে রাজপ্রাসাদের মতো কিন্তু এগিয়ে আসতেছে, যেন রাজনীতি কোন লিডার, বিশাল মাপের এক লিডার হঠাৎ মুক্তি পেয়েছে, সবাই তাকে ফুলের সংবর্ধনা দিতে চান। সবচেয়ে বেশি ভালো লাগছে তার এই কথাটা, কারণ জেলে থেকে তিনি কিন্তু অনেক ভালো হয়ে গেছে, ভালো থাকার একটা উপদেশ পেয়েছিলেন, তার জন্য আবারও জেলে নেওয়া উচিত তাকে। খুব ভালো ছিলাম জেলের ভিতরে, পিছনে যত ভুল করছি সামনে যেন না করি, নিজের ডেস্টিনেশন ভুলে গেছিলাম, নিজেকে ভুলে গেছিলাম, আল্লাহ যেন ভালো পথে চলায়, আমি নিজেকে সংশোধন করতে পেরেছি। এইগুলা ঘটনা শোনার পর আপনি আপনাকে বা তাকে কিভাবে বলতে পারি যে সে জেলে ছিল? সে নিশ্চয়ই কিন্তু শ্বশুর বাড়িতেই ছিল, কারণ শ্বশুর বাড়িতে কিন্তু ভালো কিছু শেখানো হয়, জেলখানায় কিন্তু তেমনটা শেখানো হয় না। বাস্তবতা কিন্তু মিলে গেছে প্রিন্স মামুনের সাথে। কোরআন শরীফ নিয়ে নিচ্ছি বেটা। এমনকি সেইখানে যাওয়ার পর তার কিন্তু ভালোই হয়েছে, কেননা তিনি কিন্তু অনেক কিছু শিখছেন, অনেক হাদিসও মারাইতেছেন, যেন মক্কার খেজুর হয়ে গেছেন। মানে আল্লাহ পাক ধনীকে পছন্দ করে, জাযাকাল্লাহ খায়র। মানে আল্লাহ পাক আপনাকে দুনিয়ার সর্বোত্তম পুরস্কার পুরস্কৃত করুন। তবে আবার জেল থেকে ফেরত থুক্কু থুক্কু সে কিন্তু শ্বশুর বাড়ি থেকে ফেরত আসার পর তার মা কিন্তু দেখে কিন্তু বিশাল মাপের একজন অভিনয় করেছে, ছোটবেলায় মান্নার সিনেমায় যে অভিনয়টা আপনারা দেখতে পাচ্ছেন। সাব্বাস আন্টি সাব্বাস, আপনি কিন্তু অস্কার জিতার জন্য ডিজার্ভ করেন, কিন্তু বাংলাদেশে অস্কার নিয়ে আসতে হলে ডলার দিতে হয়, চাঁদা দিলে চলে না। প্রিন্স মামুন আরো 100টাও বিয়ে করলে আমার সাথে তার সম্পর্কটা থাকবে এবং আছে। লজ্জা লাগা দরকার। লজ্জা শরম সব চেহারার সাথে সাথে সবকিছুই বেচ্চা দিছে। বাংলাদেশের ইতিহাসে প্রথমবার মহিলাদের জন্য কিন্তু পিঙ্ক কালারের বাস কিন্তু চালু করা হচ্ছে। বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আপনি কি বলবেন? যে সকল পিঙ্ক কালার বাসে কিন্তু হেল্পার এমনকি ড্রাইভার সহ কিন্তু মহিলা থাকবে, এমনকি যাত্রীগুলো কিন্তু মহিলা থাকবে, এই উদ্যোগটা গ্রহণ করার জন্য কিন্তু সাধুবাদ জানানো উচিত বাংলাদেশের প্রধানমন্ত্রীকে। এটা শুধু মহিলারাই থাকবে, মহিলাদের সার্ভিস। সত্যি বলতে বর্তমান সরকার প্রধানমন্ত্রী, পুরুষ প্রধানমন্ত্রী, যার স্বপ্ন ছিল বাংলাদেশের জনগণের স্বপ্ন কিন্তু পূরণ হয়ে গেছে। তিনি যে উদ্যোগগুলো গ্রহণ করতেছেন সেই উদ্যোগগুলো কিন্তু অনেক সেরা, কারণ সমালোচনা আলোচনা থাকবেই, কাজ দিয়ে কিন্তু প্রমাণ করতে হবে। সেই প্রধানমন্ত্রীও কিন্তু নিজেকে প্রমাণ করতেছে তার কাজ দিয়ে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নারীদের জন্য ঢাকা শহরে এই পিঙ্ক কালার বাস কতটুকু নিরাপত্তা দিতে পারে, এমনকি কিভাবে গ্রহণযোগ্য হতে পারে, সেটা বিস্তারিত কিন্তু দেখতে পারবেন। মহিলা বাস সার্ভিস চালু হবে, আমি সেখানে কর্মরত। মহিলা বাসে কিন্তু পুরুষ যাত্রী কিন্তু নিষিদ্ধ, সেখানে পুরুষ সাংবাদিক কি করে, এটা কিন্তু সবারই প্রশ্ন থাকতে পারে। পিঙ্ক কালারের যে মহিলা বাস সার্ভিসটি রয়েছে, সবচেয়ে বড় কথা হচ্ছে সেখানে মহিলা সাংবাদিক গেলে আরো বেশি বিষয়টা ভালো লাগতো, কারণ হলুদ সাংবাদিকের অভাব নেই বাংলাদেশে, এটা কিন্তু আমরা সবাই জানি। তুমি এখানে সব আর কি পুরানো খেলা শুরু করছো, তুমি কি কোনোদিনও ভালো হবে না। একজন আবার কমেন্ট করেছে, মহিলা বাসের ড্রাইভার যদি মুড সুইং করে যদি খিল খেতে নিয়ে চলে যায় তখন বিষয়টা কেমন হবে? ঠিক আমাদের লিডার খায়রুল দেওয়ান ভাই, তিনি কিন্তু জুতা হারাতে হারাতে কিন্তু রাজনীতির প্রেক্ষাপট ভুলে যাচ্ছে। যেমন নেতা জুতা হারিয়ে ফেলে, কর্মীরাও কিন্তু জুতা হারিয়ে ফেলে, জুতা হারাইতে হারাইতে কিন্তু জীবন বরবাদ এই খায়রুল ভাই। যে দেশের একটা নেতার জুতা থাকে না, সেই দেশে আপনার জুতা কিভাবে থাকবে? এই ঘটনাকে অবশ্যই তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আবাসিক হোটেলে জায়গা না পেয়ে ডায়রিয়ার নাম করে হাসপাতালে যুবক যুবতী। আবাসিক হোটেল না পেয়ে প্রেমিকাকে নিয়ে হাসপাতালের কেবিনে রোগী সেজে যুবক। আপত্তিকর অবস্থায় আটক। আপত্তিকর অবস্থায় আটক প্রেমিক প্রেমিকা দুজনে। যারা তাদেরকে আটক করেছে তাদের জন্য তীব্র নিন্দা এবং কি প্রতিবাদ ঘোষণা করলাম। হাসপাতালেও ভালোবাসা নিরাপদ না। বুঝলাম না ভাই, আপনারা তাকে কেন আটক করেছেন? তারা হয়তো শুনেছে যে হসপিটালে শিশু জন্ম দেওয়া হয়। হ্যাঁ, হয়তো তারা একটু বুঝতে ভুল করেছে, তাই বলে আপনারা তাকে আটক করবেন? যাই হোক, এবার তোমাকে বলতেছি, তোমার কোন বন্ধু এরকম একটা কাজ করে পুলিশের হাতে কট খাওয়ার পর এরকম অবস্থা করবে? তাকে মেনশন দিয়ে একটু দৌড় দাও। তেমন কিছু না, পুলিশে ধরে নিয়ে যাচ্ছে, সেই শখে তিনি কিন্তু গান বলতেছে।
কিন্তু যখন নেশা কেটে যাবে তখন সে বুঝতে পারবে যে সে জেলের ভিতরে শুয়ে আছে। এইদিকে আবার দেখলাম গ্রামের খালারা কিছু রয়েছে, তারা কিন্তু শেখ হাসিনাকে ফিরিয়ে নেওয়ার জন্য কিন্তু রাস্তায় রাস্তায় শপথ করতেছে। শপথ করতেছি যে শেখ হাসিনাকে দেশে ফেরানোর জন্য আমরা যা যা করার দরকার তাই করব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। পাগলের সুখ মনে মনে, রাত হলে তারা গুনে, মানে একজনে কমেন্ট করছে। ব্রাহ্মণবাড়ির নাম শুনলেই কিন্তু মানুষ আতঙ্কে থাকে, অথচ জামাই কিন্তু বিয়ে করতে এসে কিন্তু খাসি না পেয়ে কিন্তু বাজালো ঝামেলা। সেই ঝামেলা থেকে অতিক্রম করে কিন্তু প্রবাসীদের নামে প্রচুর লেভেলের বদনাম কামানো হয়ে গেল, কারণ তিনি কিন্তু একজন প্রবাসী ছিলেন। আমার প্লেটে খাসি না, গরু না দিলে আমিও বিয়ে করতাম না বলে দিলাম। আবার ওইদিকে সেই ব্রাহ্মণবাড়িয়ায় কিন্তু হয়ে গেল যে টিকটক মিলন মেলা। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে অনুষ্ঠিত হলো টিকটকারদের মিলন মেলা। এখানে উপস্থিত ছিলেন অর্ধ শতাধিক সেই 100 কিন্তু টিকটকার। এতে অংশ নিয়েছেন অর্ধ শতাধিক টিকটক সেলিব্রিটি। এদিকে আবার মদন চন্দ্র টিকটক করতে করতে কিন্তু ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী কিন্তু নির্বাচিত হয়ে গেল। এই যে মুজিদ ভাই, আপনি যে নতুন ভাইস চেয়ারম্যানের পদ পাইছেন, আপনার মানে এই বিনোদন কি বিনোদন ভুল করে লাইছি। অনুভূতি কি? দুই স্ত্রীর হাতাহাতি কিন্তু কুসের কিন্তু জ্ঞান হারিয়ে ফেললেন, সে প্রথম স্ত্রী কিন্তু ডিভোর্স। এটা হচ্ছে আমাদের বিশ্বমানের সেই ফ্যাশন ডিজাইনার, যে ডিজাইন দিয়ে কিন্তু বিভিন্ন দেশের গার্মেন্টস পরিচালিত হচ্ছে, পোশাক কিন্তু কারখানায় শিল্প পরিচালিত হচ্ছে, তার মাধ্যমে কিন্তু পোশাকগুলো তৈরি করা হচ্ছে। সে কিন্তু ডিজাইনার। আমাকে যে বিয়ে করবে তাকে প্রতি মাসে 20 থেকে 50 কোটি টাকা ইনকাম করতে হবে। না, কোনো সমস্যা নাই, কিন্তু কথা হচ্ছে আপনি সে টাকাগুলো নিবেন কোন দিক দিয়ে? না মানে টাকাগুলো নিয়ে আপনি রাখবেন কোন জায়গায়? আর এইদিকে 22 বছরের দামরা কিন্তু এখনো সিগন্যাল মানে সিঙ্গেল। আচ্ছা, আপনাদের মধ্যে আমার মতো কে কে আছেন সবাই একটু কমেন্ট করে যান।